বর্তমানে এখন সেলিব্রেট হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। এক সময় ইয়ং জেনারেশন সেলিব্রেট করতো ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এখন ইয়ং জেনারেশন সেলিব্রেট করে ভ্যালেন্টাইন্স উইকের। আর এই ভ্যালেন্টাইন্স উইকে টলিউড ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় ডিরেক্টর, এর আগে খুব বড় বড় সিনেমা তিনি করেছেন, সে নিল ইয়ং জেনারেশনের জন্য একটা দারুণ উপহার। তার সিনেমা নাম মন মানে না। 13ই ফেব্রুয়ারি রিলিজ হলো এই সিনেমাটা। স্টুডিও ব্লোটিং পেপারের আমন্ত্রণে আমি হাজির হয়েছিলাম এই সিনেমার প্রিমিয়ার শোতে। সেখানে গিয়ে দেখি এক ঝাঁক তারকা সেখানে উপস্থিত। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই সিনেমার প্রিমিয়ারে কারা কারা গিয়েছিল, এখানে কারা কারা এই সিনেমা নিয়ে কী বললো, এবং এই সিনেমার ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত টিম তাদের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলো, এবং এই সিনেমার অন্যতম অভিনেত্রী যারা যারা এই সিনেমায় কাজ করেছে তারাও নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো আমাদের সাথে। তাহলে আপনারা যদি ভেবে থাকেন যে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনারা একটা ভালো বাংলা সিনেমা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অথবা যাকে নিয়ে আপনি এই সিনেমাটা দেখতে যাবে ভাবছেন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যার সাথে ঘুরবেন ভাবছেন, তাকে নিয়ে কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখতে যেতে পারেন। কারণ এই সিনেমাটাতে রয়েছে একটা নস্টালজিক ব্যাপার। একসময় আমরা যে কলেজ লাভ স্টোরিগুলো দেখতাম, সেই লাভ স্টোরিটাকেই একটা নতুন রূপে নতুন মোড়কে পরিবেশন করেছে এই সিনেমার ডিরেক্টর রাহুল মুখার্জি। এটা একটা স্মার্ট মুভ আমরা বলতে পারি। আমাদের বলিউড টলিউড সব জায়গাতেই যাকে দেখতে পাওয়া যায় বেশিরভাগ সোমদা এই যে এখন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য ধরনের সিনেমা চলছে, সেখানে 90s-এর মতো একটা কলেজ প্রেমকে নিয়ে এসে একটা নতুন মোড়কে তুলে ধরা, যেটার নতুনত্ব কিছু, তা সেটা নিয়ে তুমি কী বলবে? আমি কি বলবো, অডিয়েন্স বলুক, যাতে অডিয়েন্সের ভালো লাগবে সেটাই চাইবো। আমার তো এই ফিল্মসগুলো দেখতে খুবই ভালো লাগে, রোম্যান্টিক জনরা আমার খুবই প্রিয় জনরা একটা। সো আশা করবো যাতে অডিয়েন্স গিয়ে সগৌরবে এই ফিল্মটা চালাতে পারে। তোমাদেরই নিকটবর্তী প্রেক্ষাগৃহে যাও, মন মানে না দেখো, সগৌরবে যাতে মন মানে না চলে। কারণ এটা আমার কাছে খুব স্পেশাল ফিল্ম। শুধুমাত্র আমি অভিনয় করি বলে লোকজন চেনে হয়তো, কিন্তু আমি যাদের সাথে থিয়েটার করে বড় হয়েছি, অয়ন, অরিত্র, সৌম্য, তারা সবাই এই ফিল্মটার সাথে জড়িত। স্টুডিও ব্লটিং পেপার দে হ্যাভ প্রডিউস দিস ফিল্ম, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম, ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাম। আর এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যেন আমার নিজেরই ছবি, বাকিটা তো অডিয়েন্স বলবে। আচ্ছা, বছরের শুরুতে একটা নতুন একটা সিনেমা নিয়ে চলে এসছো। বেসিক্যালি এখন বর্তমানে যে দেখা ভিএফএক্সের যুগে দেখা যায় অন্যান্য সিনেমা চলছে, তো সেখানে সুন্দর মিষ্টি প্রেমের গল্প, এটা তোমার এক্সপিরিয়েন্স কীরকম, বা তুমি এখন কতটা এক্সাইটেড এই সিনেমা? আই এম ভেরি ভেরি এক্সাইটেড অফকোর্স। এবং আমার মনে হয় যে প্রেমের ছবি, ভালোবাসার ছবি যে কোনো সময় যে কোনো জেনারেশনের জন্য ওয়ার্ক করেছে। আশা করছি আমাদের এই যে প্রয়াস, রাহুল মুখার্জির এই অনবদ্য একটা স্ক্রিপ্ট, সেটা মানুষে এমব্রেস করবে, মানুষে ভালোবাসবে, এবং সর্বোপরি ভালোবাসাকে ভালো রাখতে আমরা শিখব। ভ্যালেন্টাইন্স উইকে তো তোমার সিনেমা চলে এসছে একটা ভ্যালেন্টাইন্সের মতো গল্প নিয়ে। তো এখন বর্তমানে চলছে ভিএফএক্সের যুগ, যেখানে অনেক ভিএফএক্সের সিনেমা করছে, সেখানে এই মিষ্টি সুন্দর গল্পটা তুমি যে ভাবলে সেটা কী হবে, তোমার সেটা সূচনা কী থাকে? দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রেমের ছবি হতেই হবে, ভালোবাসার ছবি হতেই হবে, সম্পর্কের ছবি হতেই হবে। তো সেই জায়গা থেকে আমার প্রেম সম্পর্কের ছবি বানানো, এবং আমি অনুরোধ করবো সকল দর্শক বন্ধুকে যে প্রেমের ছবি, ভালোবাসার ছবি দর্শকেরা দেখুক, ভালোবাসুক, এটাই আমার অনুরোধ। আচ্ছা, বিগত বহু বছর ধরে আমরা এই কলেজ রোম্যান্স এরকম টাইপের কোনো সিনেমা দেখি না, হঠাৎ করে আমাদের মন ভালো করার জন্য এরকম একটা সিনেমা এসছে, তো এটা নিয়ে তুমি কি বলবে? আমি বলবো ভীষণ ফ্রেশ রোম্যান্স লাভ স্টোরি আর কি। তো দেখতে ভীষণভাবে ইন্টারেস্টেড, তার মধ্যে কাস্টিংটাও ভীষণ ইন্টারেস্টিং। সৌম্য আই ওয়ার্কড উইথ আর্লিয়ার, আর হিয়াকে আর ঋত্বিক দাকে বলবো অল দ্য বেস্ট, সৌম্যকে অল দ্য বেস্ট, এবং সব থেকে বেশি বেস্ট উইশেস টু রাহুল দা, বিকজ হি ওয়াজ দ্য ফার্স্ট ডিরেক্টর অফ মাই ফার্স্ট শো। তো অফকোর্স আই এম ভেরি নস্টালজিক, এবং সিনেমাটা দেখতে খুব এক্সাইটেড। আচ্ছা ঈশান দা, রেগুলার তো আমি দেখছি তুমি বেশ হিট গান দিচ্ছ, এই সিনেমা তো মোটামুটি মিউজিক্যাল হিট বলা যেতে পারে, তো এটার গোপন রহস্যটা কি? এটা গোপন রহস্য হচ্ছে নীলায়ন চ্যাটার্জির অসাধারণ সুর আর লেখা। আর প্রত্যেকটা না মানে কিছু গান এমন থাকে যেটা মন থেকে বেরোয়, মানে চেষ্টা করি তো মন থেকে গাওয়ার, সেটা কানেক্ট করছে সবার কাছে, সেটা আবার মানে আশীর্বাদ হিসেবে পাচ্ছি। বাট এইটাই বলবো কি, প্রত্যেকটা স্টেপ যেমন এগোচ্ছি তেমন আরও দায়িত্ব বাড়ছে, ভালো গান করা, ভালো গান গাওয়া, এইটাই যাবে। আচ্ছা, এটা মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেরা উপহার নাকি বলা যেতে পারে? আই থিঙ্ক সো, কারণ দেখো এটা আমার মনে হয় এই লাস্ট বছর আমরা একটা বছর যেভাবে এই কাজটা করেছি সেটার পুরোটার একটা বেস্ট গিফট। কারণ নট জাস্ট ভ্যালেন্টাইন্স ডে, এটা আমার নিউ ইয়ার, ভ্যালেন্টাইন্স, বার্থডে, আমি সব বানিয়ে নিয়েছি, এটা আমার গিফট।
বেশ, তাহলে অনেক শুভেচ্ছা রইলো। এছাড়া হচ্ছে যে এই যে তুমি যে চরিত্রটা করছো, এটা করতে গিয়ে তোমার কতটা মানে মানে চ্যালেঞ্জেস লেগেছে, নাকি ভালোভাবে করতে পারছো, ফ্রিলি করতে পারছো, ফ্রেন্ডলি করতে পারছো, কিরকম experience? আমার তো খুবই ভালো লেগেছে বিকজ রাহুল দার সাথে এটা আমার প্রথম কাজ, সো আই রিয়েলি এনজয়েড। অ্যান্ড তার বাইরে হচ্ছে দি এন্টায়ার টিম ইজ এ ইয়াং টিম, রাইট? তো এটা একটা প্রেমের ছবি, বেশ ইয়াং লোকজনদেরকে নিয়ে একটি ছবি। তো আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, অ্যান্ড কোনো অসুবিধা তো হয়নি, উল্টে ইট ওয়াজ এ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তোমার কি প্ল্যানিং? ভ্যালেন্টাইন্স ডে ওই যে বললাম ভালোবাসার দিন, মানে মানে আমরা ভ্যালেন্টাইন্স ডে দেখছি। আমার কাছে এই দিনটা হচ্ছে আমার কাছের সবার সাথে খুব মজা করে, আমি খেতে ভালোবাসি, খাবার দাবার খেয়ে কোনো, আমি এমনিতে তো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি খেলে আমার গালটা ফুলে যায়, তো তাই জন্যে তখন আমাকে কন্ট্রোল করতে হয় অল্প অল্প মিষ্টি। কিন্তু কালকে আমি মিষ্টি খাবো, কেক খাবো, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, যেগুলো হয় একটা ভালো দিন, একটা প্রপার হলিডে। বাবা মার সাথে থাকবো, বন্ধুদের সাথে থাকবো, আমার একটা ছোট পেট আছে, তার সাথে কিছু টাইম স্পেন্ড করব। তো ভালোবাসার জিনিসগুলো যেগুলো আমরা ভালোবাসি, ভালোবাসার দিন আমার কাছে এইভাবে, সবার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং হয়, আমার কাছে আমি যেগুলো ভালোবাসি করতে সেগুলো করে কাটাবো। আর এখন বর্তমান ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছু রকমের সিনেমা হচ্ছে, এটা একটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসা, যে এক সময় এটা চলতো সেটাকে আবার নতুন মোড়কে নিয়ে আসা। ডেফিনেটলি আমার ভীষণ ভালো লেগেছে কি আমরা আবার সেই সেই কমার্শিয়ালের কালচারটায় ফিরছি, কি আমরা আবার কমার্শিয়াল মুভি দেখতে পাচ্ছি। আর আমার ভীষণ ভালো লাগছে বিকজ এটা দুজনেরই, মানে ঋতিকদা এক্সপিরিয়েন্স হতে পারে, বাট ঋতিকদার ফার্স্ট বেঙ্গলি মুভি, এটা দুজনকে আমরা প্রথমবার দেখতে যাবো না, আমাদের কাছে ব্যাপারটা ভীষণ ফ্রেশ, ভীষণ নতুন, আর ভীষণ ভীষণ ভালো লাগছে কি এরকম নতুন কাপল আমরা আরও দেখতে পারবো। জুটি, যেটা আমরা ছোটোবেলা থেকে বলে আসি, আমরা জুটি দেখে দেখে বড় হয়েছি, মানে এই যে পের, এইখানে আমরা সঙ্গীত বাংলার গান শুনে বড় হয়েছি, তো আবার যে সেটা ফিরছে এটা ভেবেই খুব ভালো লাগছে। মানুষজন দেখুক, আশা করি খুবই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড ছিলাম। রাহুলদার কাজ ভীষণ ভীষণ ভালো লাগছে, আর এসেও খুব ভালো লাগছে। সিনেমাটা দেখো সবাই, আর খুব ভালো লাগবে। বলছি ভ্যালেন্টাইন্স ডে তোমার কি প্ল্যানিং এখন? কোনো প্ল্যানিং নেই ভ্যালেন্টাইন ডে। নেক্সট তোমাকে আবার কোন ছবিতে দেখতে পাবো, তোমার নেক্সট প্রজেক্ট? আবার প্রলয় আসছে, এই ফেব্রুয়ারিরই এন্ডে আসছে আবার প্রলয় জি5 এ, তো দেখো সবার খুব ভালো লাগবে। মন মায়ানার প্রিমিয়ার শেষ হলো, বেরালাম। এর আগে আমরা বেশ কিছু সিনেমা দেখেছি, যেরকম কলেজ লাভ স্টোরি, সেই নিয়ে সিনেমা, কিন্তু এটা একটা নতুন একটা মোড়কে মোড়া। যদি জিজ্ঞেস করেন আমার কেমন লাগলো, বলো ভালো লেগেছে, কিন্তু কারোর কথা শুনে, কারোর রিভিউ দেখে সিনেমা দেখার থেকে ভালো এই সিনেমা যদি দেখতে হয় সিনেমা হলে গিয়ে দেখুন। এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে, এই সময় এই সব সিনেমাগুলো আপনার ভালো লাগবে আশা করছি। তো আপনারা যারা যারা মনে করছেন সিনেমা দেখবেন, তাহলে অবশ্যই এটা ওয়াচ আউট করতে পারেন। থ্যাংক ইউ।